This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা চাঞ্চল্যকর খবর দেখুন, তিলোত্তমা কাণ্ডের আবহে যখন আমরা দেখছি দিকে দিকে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, রাত দখলে আন্দোলনের নামার জেরে এবার দিনহাটায় তরুণীকে ধর্ষণের হুমকির অভিযোগ। এই হুমকির অভিযোগ সঞ্জয় দাস নামে এক যুবকের বিরুদ্ধে। মোবাইলে বার্তা পাঠিয়ে হুমকির অভিযোগ। যে খবর পাচ্ছি আমরা, একটা আপডেট দিই আপনাদের। সঞ্জয় দাস এই ব্যক্তি এক তৃণমূল নেতা, এমনটাও জানতে পারা যাচ্ছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমার এই লড়াইটা কিন্তু পুরোই অরাজনৈতিক ছিল, কারণ আমি পার্সোনালি কোনো রাজনৈতিক দল করি না। আমার লড়াইটা ছিল একটা মেয়ে হিসেবে, একটা মেয়ের পাশে দাঁড়িয়ে একটা মেয়ের জন্য শাস্তির দাবি চাওয়া, একটা মানে মেয়ের ধর্ষককে খুঁজে বের করা, কে কী করলো সেগুলোর জন্য ছিল। তো সেখানে গিয়ে আমাকে এরকম অনেক থ্রেটের অনেক হুমকির মুখোমুখি হতে হয়েছে। আমি যখন ফোনটা অন করলাম তখন দেখলাম আমার ফোনে একটা আননোন প্রোফাইল থেকে মেসেজ এসছে যে এর পরের ধর্ষণটা তুইই হবি, এরকম একটা লেখা এসছে। তো আমি চিনি না এটা কার প্রোফাইল, কেন আমাকে এই মেসেজটা করেছে আমি তাও জানি না, সে কি চায়, তার প্রোফাইল লক করা, আমি তাকে পার্সোনালি চিনিও না। তো এটা দেখার পরে না আমার মাথাটা একটু ঘুরে গেল। তো আমার মনে হলো যে আমার প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। থানার লোকজনেরা বিনা কারণে আমাদের এফআইআর নিতে চাচ্ছিল না, জানি না কেন নিতে চাচ্ছিল না, আমরা কি করেছি নিতে চাচ্ছিল না। তারপর অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে এফআইআরটা করা হলো। একটা এফআইআর লিখতে তারা আমাদেরকে থানাতে 3 ঘন্টা অপেক্ষা করায়। আর সেখানে থানার লোকেরা বারবার আমাকেই পাঠাতে চাইছিল জেরক্সটা করতে। কি জানি, হয়তো তার জায়গায় আজকে আমিও থাকতে পারতাম, হয়তো আঙ্কেল না গিয়ে আমি গেলে হয়তো আমারই একটা ক্ষতি হয়ে যেত, হয়তো আমাকে মারতো, হয়তো আমাকে তুলে নিয়ে যেত, আমার সাথে অনেক কিছুই হতে পারতো। অথবা আমাকে যে রেপ করার থ্রেটটা দেওয়া হয়েছিল এটা হয়তো আজকেই আমার সাথে সত্যি হয়ে যেত। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সুমনের সঙ্গে। সুমন কল্যাণ, ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে পথে নামছেন নারীরা, সেখানে দাঁড়িয়ে তাকে একজন যিনি প্রতিবাদ জানাচ্ছেন তাকে এরকম ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, তারা যখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তখন সেখানেও তাদের নাজেহাল হতে হচ্ছে। কেন? একেবারে দেখো, এটাই উঠেছে প্রশ্ন। কারণ গত কয়েকদিন ধরেই আমরা দেখছি দিনহাটাতেও আন্দোলন নিয়ে কিন্তু একের পর এক সমস্যা তৈরি হয়েছে। প্রথমে এর আগে তাদের যে মিছিল হয়েছিল মহিলাদের, তাদের মিছিলের মধ্যে তৃণমূলের মিছিল এসে ঢুকে পড়েছিল, তারা সেই মিছিলটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। তারপর একের পর এক ঘটনা কিন্তু এই আন্দোলন নিয়ে দিনহাটা থেকেই কিন্তু উঠে আসছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, এই যে মেয়েটি, তাকে ধমকি দেওয়া হয়েছে তার মোবাইলে মেসেজ পাঠিয়ে যে এর পরের ধর্ষণ তার সাথে হবে। তবে এই ঘটনা যখন কালকে সেই মেয়েটি দেখতে পায় তখন কিন্তু সে ঠিক করে যে থানাতে গিয়ে জানাবে। কিন্তু বিপত্তি হয় সেখানেই, থানাতে তার সঙ্গে যারা যারা গিয়েছিল তারা যখন থানাতে অভিযোগ জানাতে যায় সেখানে একটা আধার কার্ডের কপি চাওয়া হয়। আর সেই আধার কার্ডের কপি যখন এক ব্যক্তি জেরক্স করতে নিয়ে যান, তিনি এসইউসিআই এর একজন নেতা বলে দিনহাটায় আমরা জানতে পারছি, তিনি যখন জেরক্স করতে যান তখন তাকে বেধড়ক পেটানো হয় এবং তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এতে স্বাভাবিকভাবে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। যদিও তৃণমূল কংগ্রেসের যিনি নেতা রয়েছেন দিনহাটার বিশুধর, তিনি যেটা বলেছেন যে এই সমস্ত ঘটনা কাম্য নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব ব্যাপারে মানবিক, তারাও আন্দোলন করতে চান। কিন্তু যে আবহে এই ঘটনাটা ঘটলো, ধর্ষণ দেওয়ার মতো হুমকি, ধর্ষণ করার মতো হুমকি দেওয়া হলো, এটা কিন্তু স্বাভাবিকভাবেই আজকের প্রেক্ষিতে শুধু নয়, যে কোনো প্রেক্ষিতেই একজন মহিলাকে ধর্ষণ করার হুমকি দেওয়া এটা একটা কিন্তু মারাত্মক রকমের অপরাধ। আর এই প্রেক্ষিতে আজকে যখন এই ঘটনা ঘটলো তাতে কিন্তু মনে করা হচ্ছে যে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জোরালো হচ্ছে এবং ঘোরালো হচ্ছে দিনহাটার এই ঘটনাকে কেন্দ্র করে। একদম তাই। সুমন কল্যাণ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ। এই আধার কার্ডটি আমাকে জেরক্সের জন্য সেই মেয়েটি দেয়। আমি আধার কার্ড জেরক্স করার জন্য এই হাসপাতাল মোড়ে একটি জেরক্স সেন্টারে যাই। তখন তৃণমূলের একদল দুষ্কৃতী মনোজদের নেতৃত্বে ওখানে এসে আমাকে মারধর করে, লাঠি সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে তারা আমাকে মারধর করে। পাকা রাস্তার মধ্যে শুয়ে তারা আমাকে বেধড়ক মারধর করেছে। ডান্ডার নামে সাধারণ মানুষের হাতে ডান্ডা তুলে দেওয়ার চেষ্টা করবেন না, সাধারণ মানুষকে উত্তপ্ত করবেন না, উস্কানি দেবেন না, তাহলে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে। তাহলে এই ধরনের ঘটনা ঘটবে, কারণ সাধারণ মানুষকে উস্কানি দেবেন,
সাধারণ মানুষ আমাদের উপরে, যে মানুষগুলো আমাদের ভালোবাসে, আমাদের দলটাকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, উদয়ন গুহকে ভালোবাসে, সেই মানুষগুলোকে উস্কানি দিয়ে দিয়ে আমাদের প্রতি বীতশ্রদ্ধ করবেন, এটা কিন্তু